তোমাদের মধ্যে অনেকেই হয়তো মানে গার্জেন্স এরকম আছেন যারা এটা বোঝে না যে কোন কলেজ ভালো, কোন ব্রাঞ্চ ভালো। লাইক মানে মডার্ন কি চলছে, কি কালচার, কি এডুকেশন ফিল্ড, কি ডিটেলস এসব জানে না। টু বি ভেরি জেনুইন, একটা মধ্যবিত্ত বাড়ির যারা থাকেন প্যারেন্টস, তাদের কাছে এটা খুব কমন ব্যাপার। আমার বাড়িতে তো এটাও ঠিকভাবে জানে না যে আমি কি কাজ করি। ওকে, জাস্ট এটুকু জানে যে আমি হয়তো পড়াই, তো হোয়াট এভার, বা ইউটিউব করি, এখন এটাও জেনেছে। তো এটা অনেক প্যারেন্টসদের কাছেই আর কি নর্মাল ব্যাপার যে হ্যাঁ, আমরা যেটা গতানুগতিক জেনে এসছি, শিখে এসছি, বুঝেছি, সেটাই আমরা বুঝি। এর বাইরে আর কিছু বুঝি না। যে আমার ছেলে একটা কলেজে পড়ছে, ইঞ্জিনিয়ারিং করছে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, আর ও যেন একটা ভালো চাকরি পায় আর কত টাকা মাসে পেমেন্ট, এই এই এতটুকু সিম্পলার ওয়েতে বোঝে। এত মানে টিপিক্যাল, এত ডিটেলসে, এত কোর, এত কনসেপচুয়াল তারা বোঝেন না। অনেক প্যারেন্টসরা আছেন যারা কিন্তু বোঝেন, যাদের নলেজ আছে এনাফ কি সিএসএ কি পড়ানো হয়, ইসিতে কি পড়ানো হয়, কোন আইআইটি ভালো, জেইউর কোন ব্রাঞ্চ ভালো, লাইক কোন র্যাঙ্কে কি কলেজ পাওয়া যায়। তো তারা সেই সমস্ত স্টুডেন্টসরা আমার মনে হয় ফরচুনেট না, হোয়াট এভার, সেটা ফ্যাক্টর নয়। অনেক স্টুডেন্টস আছে যারা হয়তো গ্রাম থেকে বিলং করে, অনেক স্টুডেন্টস আবার হয়তো শহর থেকে বিলং করে। অনেকে হয়তো ডাব্লিউবিজেই বা জেই মেন্স দিয়ে কোনো কলেজে অ্যাডমিশন অলরেডি নিয়ে নিয়েছো, অনেক স্টুডেন্ট হয়তো অ্যাডমিশন নেবার কথা ভাবছো, অনেক স্টুডেন্ট হয়তো কাউন্সিলিং এর জন্য ওয়েট করছো। ডাজ নট ম্যাটার। কেউ হয়তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে, কেউ হয়তো কোর নিয়ে পড়বে, আবার কেউ হয়তো ফিনান্সিয়ালি খুব স্টেবল, মানে ফ্যামিলি তাদের, কারোর হয়তো ফ্যামিলি ফিনান্সিয়ালি একদমই স্টেবল নয়, মানে কোনো মতে লোন নিয়ে বা এদিক ওদিক টাকা পয়সা অ্যারেঞ্জ করে বা সরকারি কলেজ থেকে পড়ার কথা ভাবছে। কেউ হয়তো যাদবপুর ইউনিভার্সিটি পাবে, কেউ হয়তো একটা প্রাইভেট টিয়ার 3 পাবে, কেউ হয়তো হেরিটেজ পাবে, কেউ হয়তো আইএম পাবে, কেউ হয়তো আবার কোথাও ডিরেক্ট অ্যাডমিশন নেবেন কোনো একটা মিড কলেজে, কেউ হয়তো ব্রেনওয়্যারে পড়বে, কেউ হয়তো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে পড়বে, কেউ আবার হয়তো জেআইএস এর কোনো কলেজে পড়বে, কেউ আবার টেকনোর বারুইপুরে পড়বে। তো আমি এত কিছু কেন বলছি, এটাই তো তুমি ভাবছো। তো আমি একটাই ব্যাপার বলতে চাই, দেখো মানে এক লাইনে বলছি, তারপর ওটাকে এক্সপ্লেন করে দিচ্ছি। যে ম্যাটার করে না তোমার সিচুয়েশন কি, ম্যাটার করে না তুমি কোন কলেজ থেকে পড়ছো, ম্যাটার করে না তোমার প্যারেন্টসের কি নলেজ না নলেজ, ম্যাটার করে না তোমার পড়াশোনা কতটা ভালো, তুমি কতটা স্কিল, তোমার কতটা নলেজ আছে। শুধু একটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক। দ্য অনলি থিং হুইচ ম্যাটার্স মোস্ট অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি থিং, দ্যাট ইজ হার্ড ওয়ার্ক অ্যান্ড অ্যাম্বিশন অ্যান্ড মাইন্ডসেট। তোমার মাইন্ডসেট যদি থাকে যে আমাকে লাইফে কিছু করতে হবে, আই হ্যাভ টু ডু দিস থিং অ্যাট এনি কস্ট, তাহলে কিন্তু তুমি ওটা করতে পারবে। বাকি সব অ্যালিবিস, বাকি সব সেকেন্ডারি, বাকি সব এক্সকিউজেস। আর কেউ হয়তো ভাবতে পারো ওর তো এই প্রিভিলেজটা আছে, ওর বাবা মা তো ওকে টাকা দিয়ে এই কলেজে ভর্তি করেছে, ওর তো মা বাবা কত শিক্ষিত, আমার মা বাবা তো নয়। এগুলো সব এক্সকিউজেস, ঠিক আছে? লাইফে কিছু করতে চাইলে সেটাতে যদি ইন্টেনশন থাকে, সেটাতে যদি মাইন্ডসেট ঠিক থাকে তোমার, সেটাতে যদি তুমি হার্ডওয়ার্ক দাও না, তাহলে কেউ আটকাতে পারবে না তোমাকে ভিক্টরি গেইন করতে। আশা করছি যা বললাম বুঝতে পেরেছো। শুধু একটাই ব্যাপার বলবো, বি মোটিভেটেড, এগিয়ে যাও, আমি আছি, আমি হেল্প করব, আমার মতো আরো 10 জন তোমাকে হেল্প করবে, ঠিক রাস্তায় পেয়ে যাবে কাউকে না কাউকে। বাট নিজেকে মাইন্ডসেট ঠিক রাখতে হবে। থ্যাংক ইউ।